গ্রামের সকাল। গ্রাম শান্ত, দূরে কুয়াশার ভেতর দিয়ে সূর্যের আলো ধীরে ধীরে উঠছে। নদীর ধারে সবুজ ঘাসে ভরা জায়গা, পাখিদের ডাক শোনা যাচ্ছে। ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে একটি পুরনো ঝোপের ভেতরে একটি মা হাঁস বসে আছে, তার নিচে অনেকগুলো ডিম। এক শান্ত গ্রামে নদীর পাড়ে বসে আছে এক মা হাঁস। সে নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করছে, তার ডিমগুলোকে বাচ্চা করার অপেক্ষা। ডিম দেখা। পাড়ার ছোট ছোট বাচ্চারা আসে, ডিম দেখে হাততালি দেয়। পাশ দিয়ে গরু ছাগল হেঁটে যায়, কৌতূহলী চোখে তাকায়। মা হাঁস বুক চেপে ডিমগুলো রক্ষা করে। বাচ্চারা বলে, উফ, কত সুন্দর ডিম, কবে বেরোবে হাঁসছানারা? মা হাঁস মৃদু স্বরে, আর একটু ধৈর্য, সময় হলেই আমার সোনামণিরা বেরোবে। প্রতিদিন অপেক্ষা। দিন যায়, রাত যায়, মা হাঁস ধৈর্য ধরে বসে থাকে। বৃষ্টি আসে, ঝড় আসে, রোদ আসে, তবু সে ছাড়ে না। চারদিকের পাখিরা গান গায়, কাকেরা উড়ে যায়, সবাই যেন অপেক্ষা করছে সেই মুহূর্তের। ধৈর্যই হল মায়ের সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন একইভাবে, একই যত্নে মা হাঁস অপেক্ষা করে চলল। ডিম ফোটার মুহূর্ত। এক ভোরবেলা ডিমগুলোর মধ্যে শব্দ শোনা যায়। টুপ টুপ করে ফাটতে শুরু করে এক একটা ডিম। একে একে সোনালি হলুদ রঙের ছোট ছোট হাঁসছানা বেরোয়। বাচ্চারা উচ্ছ্বসিত হয়ে দেখে, হুররে, হাঁসছানা বের হয়েছে। মা হাঁস আনন্দে বলে, এসো আমার সোনামণিরা, তোমাদের জন্য কত অপেক্ষা করেছি। সিন ৫। অবহেলিত ডিম। সবাই খুশি, হাঁসছানারা একে অপরের সাথে খেলে, মা হাঁসও তৃপ্তির হাসি দেয়। কিন্তু এক কোণায় একটি ডিম নড়েনি, ভাঙেনি। সব প্রাণী তাকিয়ে বলে, এই ডিমটা হয়তো আর ফুটবে না। মা হাঁস কিছুটা দুঃখ নিয়ে বলে, হয়তো আমার একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পাবে না। অন্য হাঁসছানারা খেলায় ব্যস্ত হয়ে যায়, আর ডিমটা একা, নীরব, অবহেলিত অবস্থায় পড়ে থাকে। ক্যামেরা জুম করে ডিমের উপর। মৃদু বাতাসে ডিমটা আস্তে আস্তে কেঁপে ওঠে, যেন ভেতরে কেউ নড়ছে। গল্প, অবহেলিত হাঁসছানার স্বপ্ন। অধ্যায় ২, দ্বিতীয় ঘণ্টা। সিন ৬। প্রথম হাঁটা ও সাঁতার। নদীর ধারে সকালের আলো। ছোট ছোট হাঁসছানারা মায়ের পেছনে পেছনে হাঁটছে। সবাই টুপটাপ করে পানিতে ঝাঁপিয়ে পড়ে সাঁতার শেখে। মা হাঁস গর্বিত ভঙ্গিতে বলে, হ্যাঁ, ধীরে ধীরে, ডানা মেলো, পা চালাও, এভাবেই শিখতে হয়। বাচ্চারা খুশিতে চিৎকার করছে, পানিতে ছিটাচ্ছে। ক্যামেরা দেখায় কোনায় এখনও একা পড়ে আছে সেই অবহেলিত ডিমটা। অন্যদের আনন্দ, একার দুঃখ। বাচ্চারা মাঠে গিয়ে খেলছে, ঘাস টানছে, প্রজাপতি ধরছে। মা হাঁসও আনন্দে খুশি, কারণ তার সন্তানরা শক্তি পাচ্ছে। কিন্তু এক জায়গায় পড়ে আছে সেই নীরব ডিম। পাখিরা উড়ে এসে কৌতুক করে, ওই ডিমটা তো নষ্ট হয়ে গেছে, এখন আর কিছু হবে না। পাশের মুরগি বলে, হ্যাঁ, এতদিনে যদি ফুটতো, আগেই ফুটতো। মা হাঁস দুঃখে তাকায়, কিন্তু কোনো জবাব দেয় না। রাতের নীরবতা। রাত গভীর, চারদিকে ঝিঁঝি পোকার ডাক। আকাশে চাঁদ উজ্জ্বল। ডিমটার ওপর চাঁদের আলো পড়ছে। চারপাশে অদ্ভুত নীরবতা। হালকা বাতাস বইছে, গাছের পাতা কাঁপছে। হঠাৎ ডিমটা একটু কিপে ওঠে। ভেতর থেকে খুব হালকা টোকা শোনা যায়। যাকে সবাই মৃত ভেবেছিল, তার ভেতরেই লুকিয়েছিল নতুন জীবনের স্পন্দন। মায়ের দ্বিধা। মা হাঁস বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে একা এসে সেই ডিমটার পাশে বসে। সে নিজের চোখে মৃদু নড়াচড়া দেখে। মা হাঁস কেঁদে ফেলে, না, হয়তো আমি ভুল করেছি, হয়তো আমার এই সন্তানটিও জীবিত, আমি তর্কে ছাড়ব না। কিন্তু সকালে যখন অন্য প্রাণীরা আসে, তারা বলে, এতদিনে ফুটবে না, ফেলে দাও এটা। মা হাঁস হতাশ হয়ে বলে, হয়তো ওর ভাগ্যে আলো নেই। ধীরে ধীরে মায়ের মনেও সন্দেহ ঢুকে যায়। অবহেলা শুরু। পরের দিন থেকে মা হাঁস বাকি ছানাদের নিয়ে ঘুরে বেড়ায়। নদী, মাঠ, পুকুর, সব জায়গায়।
বাচ্চারা একসাথে খেলে, দৌড়ায়, হাসে। ডিমটা পড়ে থাকে নির্জন জায়গায়, ধীরে ধীরে ধুলো পড়ে, পাতার নিচে চাপা পড়ে যায়। কেউ আর তাকায় না, যেন ভুলে গেছে সবাই। ডিমটার কথা আর কারোর মনে নেই। ন্যারেশন। কত সহজে আমরা কাউকে ভুলে যাই, আর কত কঠিন হয় তার জন্য অপেক্ষা করা। ঝড়ের রাত, আকাশ কালো মেঘে ভরে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে। মা হাঁস সব ছানাদের নিয়ে ঝোপের ভেতরে আশ্রয় নিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাইরে বাতাসে সেই পুরনো ডিমটা পাতার নিচে কাঁপছে। বৃষ্টি পড়ছে টুপটাপ শব্দে। হঠাৎ টক টক শব্দ আসে ডিমের ভেতর থেকে। এক সময় ডিমটা ফেটে যায়, ভেতর থেকে বের হয় একটা ছোট্ট হাঁসছানা, অন্যদের থেকে দুর্বল, কিছুটা আলাদা। বৃষ্টি ভিজিয়ে দেয় তাকে, সে ঠান্ডায় কাঁপছে। সকালের বিস্ময়। সকালে মা হাঁস যখন বের হয়, দেখে ডিমটা ভেঙে গেছে আর ভেতর থেকে বেরিয়েছে ছোট্ট ছানা। মা হাঁস অবাক হয়ে তাকিয়ে থাকে, চোখে জল চলে আসে। মা হাঁস, আমার সন্তান, সত্যিই তোকে আমি ভুল ভেবেছিলাম। অন্য ছানারা এসে দেখে হেসে ফেলে। তারা বলে, ও কত দুর্বল, হাঁটতেও পারছে না। এত দেরি করে এসেছে, এটা কি আমাদের সাথে খেলতে পারবে? গ্রামের প্রাণীরাও ফিসফিস করে, এটা আলাদা, হয়তো বাঁচবেই না। সিন নাম্বার 13, অবহেলার সূচনা। মা হাঁস তাকে কাছে রাখলেও অন্য ছানারা তাকে দূরে সরিয়ে দেয়। খেলার সময় তাকে সাথে নেয় না, খাবার ভাগ করে না। সে একা বসে থাকে, চুপচাপ সবার খেলা দেখে। নারেশন। যে একটু দেরি করে জন্মালো, সেই যেন সবার চোখে অপরাধী হয়ে গেল। সবার উপলব্ধি। বিপদ কেটে গেলে মা হাঁস দৌড়ে এসে ছোট্ট ছানাটিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। মা হাঁস কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান, আমি তোকে চিনতেই পারিনি। তুই আমার সবচেয়ে সাহসী সন্তান। অন্য ছানারাও লজ্জা পায়। তারা বলে, আমরা ভুল করেছি, তুই আমাদের রক্ষা করেছিস। গ্রামের সম্মান। গ্রামের প্রাণীরা জড়ো হয়। মুরগি, ছাগল, গরু সবাই বলে, আমরা ভুল করেছি। এই হাঁসছানাই প্রমাণ করেছে দেরিতে আসা মানেই অকাজই নয়। ছোট্ট ছানার চোখে আনন্দের জল আসে। সে ধীরে বলে, আমি শুধু ভালোবাসা চাইছিলাম, আজ পেলাম। শান্ত সমাপ্তি। সূর্যাস্তের দৃশ্য। নদীর ধারে সব ছানা একসাথে খেলছে। মা হাঁস মাঝখানে বসে আছে। অবহেলিত ছানাটিও আর একা নয়, সে এখন সবার প্রিয়। ক্যামেরা ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়, আকাশে রঙিন পাখি উড়ছে। শেষ ন্যারেশন। কখনো কাউকে অবহেলা করো না, কারণ প্রতিটি প্রাণীর ভেতরেই লুকিয়ে থাকে এক বিশেষ আলো, যেটা সময় হলেই জ্বলে ওঠে। প্রথম সাফল্য, কিন্তু স্বীকৃতি নেই। ছানাটা পানিতে ঘুরে ঘুরে সাঁতার কাটতে শুরু করে। আস্তে আস্তে সে অন্যদের চেয়েও দ্রুত সাঁতার দিতে থাকে। মা হাঁস খুশি হলেও অন্য ছানারা এখনও বলে, এটা আলাদা, এটা আমাদের মতো নয়। ছোট্ট ছানার চোখে জল আসে। সে নিজে বলে, আমি কি সত্যি কারো নয়?